হ্যালো ফ্রেন্ড, সামনেই হচ্ছে কৌশিকী অমাবস্যা। এই কৌশিকী অমাবস্যায় তারাপীঠ যাবেন ভাবছেন? আমি একটা খুব চিপ বাজেটের মধ্যে তোমাদেরকে তারাপীঠ ঘুরিয়ে নিয়ে আসবো। তোমরা ভাবছো কিভাবে তারাপীঠে যাবে, কিভাবে মায়ের মন্দিরে পুজো দেবে, কোথায় খাওয়া দাওয়া করবে। একটি খুব চিপ বাজেটের মধ্যে তোমাদেরকে হোটেলের সন্ধান দেব আমার এই ভিডিওতে। ভিডিওটা স্কিপ করো না। ভিডিওটা তোমাদেরকে আমি সমস্ত তথ্য সহকারে জানিয়ে দেবো কি করতে হবে। আর প্রতিবারের মতো তোমাদের এবারও আমি বলবো, তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো প্লিজ সাবস্ক্রাইব করো। আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক করো, কমেন্ট করো। তোমাদের কমেন্ট কিন্তু আমাকে মোটিভ করবে আগামী একটা ভিডিও বানাবার জন্য। আর টোটাল কত খরচ হলো সেটাও আমি তোমাদেরকে জানাবো আমার এই ভিডিওতে। তাহলে চলো ভিডিওটা শুরু করি। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আজকে আমি আবার একটা নতুন ব্লগ তোমাদের সামনে নিয়ে চলে এসেছি। বাবার মাস যাওয়ার পরে এখন যাচ্ছি হচ্ছে তারাপীঠ মায়ের কাছে। এখন আমি আছি হাওড়া স্টেশনে। হাওড়া স্টেশন থেকেই আমার ট্রেন হচ্ছে গণদেবতা এক্সপ্রেস। চলো দেখি কত নম্বর প্ল্যাটফর্মে দিল। প্ল্যাটফর্ম নম্বর 6 থেকে দিয়েছে, দেখতে পাচ্ছ। চলো, আমার গাড়ি 6 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে। এখন আমি যাচ্ছি গণদেবতা এক্সপ্রেস 13,017। তোমাদের চলো ট্রেনে গিয়ে তারপর বাকি কথাটা বলবো। এই ট্রেন আমার দাঁড়িয়ে আছে সামনেই। আমার গাড়ির টাইম হচ্ছে সকাল 6টা 5। এখন ঘড়িতে টাইম হচ্ছে 8টা 56। আমার সামনেই হচ্ছে সে দেখো, এটা হচ্ছে জেনারেল বগি, হচ্ছে রিজার্ভ 2 সিটিং বগি, তারপর হচ্ছে এসি। সামনে হচ্ছে D3 বগি। চলো ট্রেনে উঠি। এই হচ্ছে D3 বগি। আমার সিট হচ্ছে D3 73 নম্বর। এই উঠলাম ট্রেনে। আমাদের ট্রেন 6টা 6 ছেড়ে এখন হাওড়া স্টেশন থেকে ছেড়ে এখন রামপুরহাট উদ্দেশ্যে রওনা দিল। ঘড়িতে এখন টাইম হচ্ছে 6টা 7। নেট ডট টাইমে ছাড়লো ট্রেন গণদেবতা এক্সপ্রেস। এখন এই ট্রেন প্ল্যাটফর্ম ছেড়ে আমাদের গন্তব্য রামপুরহাটের দিকে রওনা দিল। এই ট্রেনটির ফার্স্ট স্টপেজ হচ্ছে স্যারাফুলি। স্যারাফুলির কোড হচ্ছে SHP। এখন আমি 13,017 গণদেবতা এক্সপ্রেস, সেই এক্সপ্রেসে ট্রেনে এখন আছি। চলো তোমাদের ট্রেনের যে সিট সেটা তোমাদেরকে দেখাবো, আর সঙ্গে দেখাবো বাথরুমটা কীরকম অবস্থাতে সেটাও তোমাদেরকে দেখাবো। এই হচ্ছে 2 সিটিং সিট। চলো সিটের তোমাদের অ্যারেঞ্জমেন্টটা একটু দেখাই। এদিকে 3টে, এদিকে 3টে, 6টা টোটাল। আমার সিট নাম্বার হচ্ছে 73। এটা হচ্ছে আমার সিট। দেখো এখানে একটি মিরার আছে। এই সামনে হচ্ছে বেসিন। দেখি বেসিনে জল পড়ছে কিনা। হ্যাঁ, জল পড়ছে। ট্রেনের বাথরুমটা দেখো, এটা হচ্ছে ইন্ডিয়ান স্টাইল বাথরুম আছে। পাখা লাগানো আছে একটা, সাথে হচ্ছে বেসিন আর হচ্ছে মিরার। এখন পর্যন্ত মোটামুটি পরিষ্কার আছে। আগে দেখবো কতটা পরিষ্কার তারা যাই না, তাই তোমাদেরকে ভিডিওটা দেখিয়ে দিলাম। ফার্স্ট স্টপেজ হচ্ছে স্যারাফুলি। এই হচ্ছে স্যারাফুলি স্টেশন। 6টা 35-এ ছেড়ে স্যারাফুলি স্টেশন থেকে 13,017 গণদেবতা এক্সপ্রেস 20 কিলোমিটার পথ অতিক্রম। ফার্স্ট স্টপেজ স্যারাফুলি ছেড়ে এখন নেক্সট স্টপেজ ব্যান্ডেলের দিকে এগিয়ে চলেছে। হাওড়া থেকে গণদেবতা এক্সপ্রেসে তারাপীঠে যাচ্ছি। আমার গন্তব্য স্টেশন হচ্ছে রামপুরহাট। এই ট্রেনটি টোটাল হাওড়া স্টেশন থেকে রামপুরহাট পর্যন্ত 9টা হল্ট দেবে। ট্রেনটির টোটাল দূরত্ব হচ্ছে 218 কিলোমিটার। ট্রেনটির সময় লাগবে টোটাল হচ্ছে 3 ঘন্টা 55 মিনিট। হাওড়া থেকে এই ট্রেনটি হচ্ছে 6টা 55-তে ছেড়ে রামপুরহাটে গিয়ে পৌঁছাবে হচ্ছে 9টা 59-এ। আমাদের ট্রেন এখন ব্যান্ডেল স্টেশনে পৌঁছালো। এর সামনে হচ্ছে ব্যান্ডেল স্টেশন। আমাদের ট্রেন ব্যান্ডেল স্টেশন ছেড়ে এখন নেক্সট স্টপেজ হচ্ছে বর্ধমান। এই আমাদের ট্রেন এখন ছেড়ে দিল। আমাদের ট্রেন এখান থেকে ছাড়লো হচ্ছে 6টা 55। 2 মিনিট হল্ট ছিল ব্যান্ডেল স্টেশনে। 13,017 গণদেবতা এক্সপ্রেসের টিকিটের ভাড়া হচ্ছে জেনারেল 80 টাকা, 2 সিটিং 100 টাকা, সিসি চেয়ার কারের 365 টাকা।
তোমরা যদি বাই রোডে আসো, বাই রোডে কিন্তু শক্তিগড়ের ল্যাংচা খুবই বিখ্যাত। অতএব তোমরা শক্তিগড়ে আসলে কিন্তু ল্যাংচা অতি অবশ্যই খাবে এবং বাড়ির জন্যও নিয়ে যাবে। আমাদের ট্রেন এখন সীতাভোগ মিহিদানার দেশ অর্থাৎ বর্ধমান স্টেশনে হচ্ছে। সামনে কি হচ্ছে বর্ধমান স্টেশন। আমাদের ট্রেন এখন হাওড়া স্টেশন থেকে 105 কিলোমিটার পথ অতিক্রম করে বর্ধমান স্টেশনে পৌঁছবে। মাঝখানে 32টা ইন্টারমিডিয়েট স্টেশন অতিক্রম করে আমাদের ট্রেন এখন বর্ধমানে ঢুকছে। বর্ধমানে কিন্তু সীতাভোগ ও মিহিদানা খুবই বিখ্যাত। বর্ধমান স্টেশন এসে নামলো। এই হচ্ছে বর্ধমান স্টেশন। প্রচুর প্যাসেঞ্জার নামলো, প্লাস প্রচুর প্যাসেঞ্জার উঠবে। যেটুকু ট্রেনে ফাঁকা ছিল সেটাও এবার মোটামুটি ভরে যাবে। এই বগিগুলো দেখতে পাচ্ছি, এগুলো হচ্ছে জেনারেল বগি। এই ট্রেনটাতে মোটামুটি 7খানা জেনারেল বগি আছে, আর 3টে 2 সিটিং রিজার্ভ বগি, আর একটা হচ্ছে সিসি চেয়ার কার। ট্রেন হচ্ছে বর্ধমান স্টেশন থেকে ছেড়ে এখন নেক্সট স্টপেজ হচ্ছে গুসকরা। এখান থেকে ট্রেনটা 2 মিনিট হল্ট করলো। ট্রেন আমাদের এখান থেকে ছেড়ে 7:54 বর্ধমান স্টেশন ছেড়ে এখন আমাদের নেক্সট স্টেশন গুসকরার দিকে ট্রেন রওনা দিচ্ছে। ট্রেন এখন এসে পৌঁছলো হচ্ছে গুসকরা স্টেশন। গুসকরা স্টেশনে আমাদের ট্রেন পৌঁছাবার টাইম ছিল 8:24, আর এখন ঘড়িতে বাজে 8:24। একদম রাইট টাইমে চলছে ট্রেন। আমাদের ট্রেন টোটাল 138 কিলোমিটার পথ অতিক্রম করে হাওড়া স্টেশন থেকে গুসকরা স্টেশন এসে পৌঁছলো। ভারতী এক্সপ্রেস যাচ্ছে। গুসকরা স্টেশনে আমাদের ট্রেনের হল্ট ছিল 2 মিনিটে। আমাদের ট্রেন এখন গুসকরা স্টেশন থেকে নেক্সট স্টপেজ বোলপুর শান্তিনিকেতন। চলো ওই স্টেশনে গিয়ে তোমাদেরকে দেখাবো। ট্রেনে প্রচুর ভিড়, তাই জন্য স্টেশনে নামতে পারলাম না। এখান থেকে তোমাদেরকে দেখাচ্ছি। গুসকরা ও শান্তিনিকেতনের মাঝখানে 5খানা ইন্টারমিডিয়েট স্টেশন পড়বে। ট্রেনটি আমাদের বোলপুর শান্তিনিকেতন স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে হচ্ছে। আর ঘড়িতে এখন টাইম হচ্ছে দেখো ডট 5:40। একদম রাইট টাইমে চলছে বোলপুর শান্তিনিকেতন। বোলপুর শান্তিনিকেতন স্টেশন একটু নাবি। এখানে কিন্তু ট্রেনটি 2 মিনিটের হল্ট আছে। বোলপুর শান্তিনিকেতন স্টেশন নাবছি নিচ্ছে। সামনে জেনারেল কামরা, প্রচুর ভিড় জেনারেল বগিতে। আর এটা হচ্ছে বোলপুর শান্তিনিকেতন স্টেশনে দাঁড়িয়ে আছি। আশা করি যদি ভবিষ্যতে কোনোদিন একটা ভিডিও বানাবো বোলপুর শান্তিনিকেতনের, সেই ভিডিওটাও তোমাদের সামনে শেয়ার করব। তোমরা নিশ্চয়ই ভিডিওটা দেখবে। ট্রেন এখন বোলপুর শান্তিনিকেতন স্টেশন থেকে ছেড়ে নেক্সট স্টেশন পান্ত্রিক স্টেশনের দিকে রওনা দিল। ট্রেন যখন কোনো বড় স্টেশনে ঢোকে তার আশেপাশে পরিবেশ দেখি বোঝা যায় কিন্তু কোনো সামনে কোনো বড় স্টেশন আছে। অতএব এবার ঠিকই ধরেছে, সামনেই হচ্ছে রামপুরহাট স্টেশন। আমাদের ট্রেন 218 কিলোমিটার পথ অতিক্রম করে এখন রামপুরহাট স্টেশনে ঢুকছে।
আমাদের ট্রেন মোটামুটি 10 মিনিট লেট চলছে। পেছনে সব প্যাসেঞ্জার সবাই নামবে রামপুরহাট স্টেশনে। প্রচুর রোদের বিশাল তেজ। ট্রেন স্টেশন ছিল ফাইনালি, হচ্ছে রামপুরহাট স্টেশন। আমাদের গন্তব্য স্টেশন হচ্ছে রামপুরহাট, তাই আমিও রামপুরহাট স্টেশন এখানে নেমে পড়ব। আমাদের ট্রেন এখন 3 নম্বর প্ল্যাটফর্মে ঢুকছে। সামনে হচ্ছে রামপুরহাট স্টেশন। চলো নাবি ট্রেনটার দ্বারা। এই রামপুরহাট স্টেশনে নামবে। এই হচ্ছে রামপুরহাট স্টেশন। 10:09 আমাদের ট্রেন প্রবেশ করলো। এই সামনে হচ্ছে ওভারব্রিজ, এই ওভারব্রিজ দিয়ে আমাদেরকে যেতে হবে 1 নম্বর প্ল্যাটফর্মে। এর সামনে আমাদের ট্রেন দাঁড়িয়ে আছে। এই ট্রেনটি কিন্তু আগে আজিমগঞ্জ পর্যন্ত যাবে। আমরা যেহেতু তারাপীঠ যাবো তাই রামপুরহাট নামলাম। এখানে কিন্তু প্রচুর প্যাসেঞ্জার নেমেছে, সবাই কিন্তু তারাপীঠে যাবে। এই দেখো এখান থেকে নেবেই এই রাস্তা হচ্ছে, এই হচ্ছে ওভারব্রিজ। এই ওভারব্রিজ করে এখন আমাদের পৌঁছতে হবে 1 নম্বর প্ল্যাটফর্মে। এক নম্বর প্ল্যাটফর্ম থেকে এবার আমরা বাইরে, গেটের বাইরে যাব। আমরা এখন এই গেট থেকে বাইরে বের করবো, বেরোবো। এটা হচ্ছে বাইরে বেরোবার গেট। এই হচ্ছে বাইরে এক্সিট গেট। আমরা এখন রামপুরহাট স্টেশনের সামনে এসে পৌঁছালাম। আমার পেছনে আছে রামপুরহাট স্টেশন। এটা হচ্ছে রামপুরহাট স্টেশন। পুরো স্টেশনটা কিন্তু তারাপীঠের মন্দিরের আদলে তৈরি। প্রচুর পরিষ্কার পরিচ্ছন্ন ঝাঁচকচক একটি স্টেশন। এই স্টেশন থেকে এখন আমরা বাইরে বেরোবো। বাইরে বেরোলে দেখো সামনে অটো বা টোটো তোমরা পেয়ে যাবে। এখানে দেখো সমস্ত অটো আছে। এই অটো কত ভাড়া কত তোমাদের? অটো ভাড়া কত? 50 টাকা। এখানে অটো হচ্ছে 50 টাকা করে জন পিছু। এছাড়া পুরো ফুল বুকিংও করতে পারো। চলো এখান থেকে বাইরে বেরিয়ে তোমাদের আরও কোথা থেকে অটো ধরা যায় সেটা তোমরা দেখাচ্ছি। স্টেশন থেকে সোজা বাইরে বেরোবে। বাইরে বেরোলে সামনে হচ্ছে মেন রোড। চলো মেন রোডে গিয়ে দেখাই ওখানে অটো কত করে ভাড়া নিচ্ছে। এই সামনে দেখো অটো দাঁড়িয়ে আছে প্রচুর। চলো জিজ্ঞাসা করি অটো কত করে ভাড়া নেবে। এখান থেকে ভাড়া করো তারাপীঠ 40 টাকা। 40 টাকা ভাড়া, মানে শেয়ারেও যেতে পারবে। হ্যাঁ, রিজার্ভ করলে আলাদা ভাড়া। রিজার্ভ করলে আলাদা ভাড়া। রিজার্ভ কত টাকা নাও? রিজার্ভ আমাদের 400 টাকা। কতজন যেতে পারবে? ওটা 12 জন। 12 জনের 400 টাকা। তাহলে দেখো 12 জনের 400 টাকা, তার মানে 40 টাকার থেকেও কমে পড়ে গেল। আমরা এখন রামপুরহাট স্টেশন থেকে একটি অটো করলাম। অটোর ভাড়া হচ্ছে 40 টাকা। আর স্টেশনের মধ্যে কিন্তু এই ভাড়াটা 50 টাকা। 10 টাকা এখানে সেভ হলো। চলো আরও কী কী সেভ করা যায় সেগুলো তোমাদেরকে পুরো ইনফরমেশন দিতে থাকবো। আমি এখন তারাপীঠের মহানগরীতে প্রবেশ করলাম। রাস্তার দুধারে প্রচুর হোটেল রয়েছে, তোমরা চাইলে এখানেও ভাড়া করতে পারো। এখানের ভাড়াটা একটু কম হয়ে থাকে মন্দিরের সামনের হোটেলগুলোর থেকে। সামনে হচ্ছে চৌরাস্তার মোড়। দেখো একটা বামাখ্যাপার মূর্তি রাখা আছে। এই মূর্তি থেকে রাস্তাটা সিধা চলে যাচ্ছে বামাখ্যাপার জন্মভিটা। আর সামনে যে রাস্তাটা যাচ্ছে এটা হচ্ছে তারাপীঠের মন্দিরের দিকে যাচ্ছে। এই রাস্তা পার করলেই হচ্ছে তারামা সরণি। এই তারামা সরণি দিয়ে কিন্তু আমাদের যেতে হবে মায়ের মন্দিরে। চলো আমরা এই রোডটা পার করে তারপর মায়ের মন্দিরে প্রবেশ করব। এই হচ্ছে মেন গেট। এখান থেকে আমরা প্রবেশ করলাম। দেখো প্রবেশ করার মেন গেটের রাস্তার সাইডে কিন্তু প্রচুর টিফিন করবার দোকান তোমরা পেয়ে যাবে। এই দেখো কত টিফিন করবার দোকান। এখানে তোমরা ভেজ নন ভেজ সমস্ত রকম টিফিন করবার জায়গা পেয়ে যাবে। প্রচুর রেস্টুরেন্ট আছে। দেখো নানান রকম খাবার তৈরি হচ্ছে। তোমরা যেটা চাইবে সেটা খেতে পারো এখানে। দেখো এখানে বড় বড় ল্যাংচা, দেখেছো? বড় বড় লুচি এখানে তৈরি হচ্ছে, কচুরি। এখানে তোমরা টিফিন করতে পারো। আমরা এখন যেহেতু মন্দিরে যাব
তাই জন্য একটু মন্দিরের ভেতরে প্রবেশ করবো। রাস্তার দু সাইডে প্রচুর দেখো মানে ঘরের পুজোর জিনিসপত্র, ঘরে কেনাকাটার জিনিসপত্র, ঘর সাজানোর জিনিসপত্র রাস্তার দু সাইডে প্রচুর পেয়ে যাবে। আর সেই কাকাতুয়া, এই যে কাকাতুয়ার এটা হচ্ছে দোকান, এখানে তোরা পেড়া পেয়ে যাবে। দেখো একটা আচারের দোকান, কত রকমের আচার দেখো, প্রচুর ভ্যারাইটিস আচার, এত আচারের কোয়ালিটি আর এত ভ্যারাইটি। এই আচার কোথাকার আচার দাদা? এটা সিউড়ি। দেখো সিউড়ি সে বিখ্যাত আচার, এখানে সমস্ত ভ্যারাইটিস আচার, যদি আসো এখান থেকে আচার নিতে পারো। আমরা এখন মোটামুটি মন্দিরের সামনে চলে এসেছি। এই দেখো আমার অপোজিটেই হচ্ছে মায়ের মন্দিরের গেট। এখান থেকে কিন্তু পৌঁছতে হবে মায়ের মন্দিরে। আর এখানে দেখো প্রচুর পুরোহিতরা এখানে রয়েছেন। এখন আমি তারাপীঠের মায়ের মন্দিরের সামনেই আছি। আমার সামনে হচ্ছে মায়ের মন্দির। চলো মায়ের মন্দিরের ভেতরে প্রবেশ করব এবং কতটা কি ভিড় সেগুলো তোমাদেরকে দেখাবো, পুজো কিভাবে হচ্ছে সেটাও তোমাদেরকে দেখাবো। জয় তারা মা, জয় তারা। চলো আমরা মায়ের মন্দিরে প্রবেশ করছি। এই হচ্ছে মায়ের মন্দির। এবার আমরা এখান থেকে মায়ের মন্দিরে প্রবেশ করব। আমরা এখন মন্দিরের ভেতরে প্রবেশ করছি। আজকে প্রচুর ভিড় আছে মন্দিরে, চলো ভেতরটাও দেখাবো। আর বাইরে প্রচুর রোদ, এই জন্য সামনে তিরপল দিয়ে ছাউনি করে দেওয়া হয়েছে, প্রচুর রোদ বাইরে। আর এই দেখো হচ্ছে মায়ের সেই মন্দির। জয় তারা, জয় তারা, জয় তারা। তোমরা দেখতে পাচ্ছ নিশ্চয়ই, এই হচ্ছে মায়ের মন্দির। আর এটা হচ্ছে সামনে যেটা হচ্ছে এটা নাট মন্দির। এই নাট মন্দিরে প্রচুর ভক্ত কিন্তু এখানে অপেক্ষা করেন, এবং যারা মন্দিরের ভেতরে পুজো দিতে পারেন না তারা কিন্তু এই নাট মন্দিরের ভেতরে পুজো দেয় এখান থেকে। যেমন দেখেন কত ভক্ত কিন্তু এখান থেকে দেখো মায়ের মন্দিরে পুজো দিচ্ছে। দেখো প্রচুর ভক্ত মায়ের মন্দিরে এখানে পুজো করছেন। দেখো প্রচুর মন্দির, কেন মায়ের মন্দিরে পৌঁছতে গেলে প্রচুর লম্বা লাইন দিয়ে আসতে হবে, তাই জন্য এখান থেকে মায়ের মন্দিরে প্রবেশ করা পুজো করা যায়। দেখি মায়ের মন্দিরটা দেখা যায় কিনা, আসতে সবাই কিনা। পরিবারও মঙ্গল কামনায় মালিনী আয়ু আরোগ্য বিজয়ং দেহি দেবী দেহি নমস্তুতে। সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে গৌরী নারায়ণী নারায়ণী নমস্তুতে নমস্তুতে। জয় মা তারা, জয় মা তারা, জয় মা তারা, জয় মা তারা, জয় জয় মা তারা, জয় মা তারা। জয় গুরু বামদেব, জয় গুরু বামদেব, জয় গুরু বামদেব। হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব। এই হচ্ছে মায়ের মন্দির, সামনে নাট মন্দির। নাট মন্দির অপোজিটেই হচ্ছে দেখো শ্রী বিষ্ণু নারায়ণ ও শ্রী শ্রী মাতা ষষ্ঠী মন্দির। ভেতরটা মন্দির ভেতরে প্রবেশ করে। সামনেই দেখো মায়া বিষ্ণু নারায়ণের মন্দির, পুজো করছে। আর এদিকে হচ্ছে মাতা বৈষ্ণব দেবী, সামনে পুরোহিত মশাই রয়েছে, পুজো করছে। সমস্ত কিছু সাজিয়ে রাখা হয়েছে
তাদের কোনো নিশ্চয়ই মনস্কামনা পূর্ণ হয়েছে, তাই জন্য এখানে এসছেন মায়ের কাছে পুজো দিতে। মায়ের কাছে যারাই ভক্তরা আসেন কোনো কিন্তু দ্বিধাবোধ করেন না, যা মন চায় তাই দিয়ে কিন্তু মাকে পুজো করেন। অতএব মায়ের কাছে সবাই কিন্তু সমান। এটা হচ্ছে সেই আদি জীবিত কুণ্ড। এখন এর ভেতরে কাউকে প্রবেশ করতে দেওয়া হয় না। আর বামদেব বাবার মন্দিরটা এখন এখানে করা হচ্ছে। চলো বামদেব বাবার নতুন মন্দির একবার তোমাদের দেখিয়ে দিই। এটা হচ্ছে বামদেব বাবার নতুন মন্দির। এই হচ্ছে বামদেব বাবার নতুন মন্দির। এটা এই হচ্ছে বামদেব বাবার নতুন মন্দির। এখানে হচ্ছে বামদেব বাবার নতুন। এই মন্দিরটা আগে ছিল, এখন হচ্ছে এখানে মন্দির প্রতিষ্ঠা করা হয়েছে। এটা হচ্ছে গণেশ ও হনুমান মন্দির। এই দেখুন গণেশ হনুমান মন্দির। এটা আগে কিন্তু সামনে ছিল, এখন এটা পেছনে করে দিয়েছে। এটা হচ্ছে মায়ের যে বলি দেওয়া হয়, যারা মানত করেন এখানে মায়ের জায়গায় বলি দেওয়া হয়। মায়ের মন্দির থেকে বাইরে বেরিয়ে এবার আমরা লাঞ্চ সেরে তারপরে আমরা মহাশ্মশানে প্রবেশ করব। তোমরা যারা তারাপীঠে আসো, তারাপীঠে পুজো টুজো দেওয়ার পর তারপর তো তোমরা সবসময় একটা ভাবো যে কোথায় খাওয়া দাওয়া করবো, একটা ভালো রেস্টুরেন্টের খোঁজ কোথায় পাওয়া যাবে। সেটাই তোমাদেরকে আজ আমি জানাবো আমার ভিডিওতে। তোমরা একটা খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন আর একদম পিওর শুদ্ধ একদম নিরামিষ হোটেল, সেটা তোমাদের একটা সন্ধান দেবো। তোমরা আমার ভিডিওতে দেখো, তাহলে বুঝতে পারবে। এখন আমি সামনে একদম পিওর ভেজ মাধবী হোটেল যে আছে, সেই মাধবী হোটেলের সামনে রয়েছি। এটা মাধবী হোটেল কাম রেস্টুরেন্ট। এনাদের এখানে কিন্তু পুরো টোটাল পিওর ভেজিটেরিয়ান, শুদ্ধ একদম আপনি থালি সিস্টেমে খাবার পেয়ে যাবেন। আমার থালি রেডি হয়ে গেছে, দেখো ভাত, ডাল, এটা হচ্ছে পঞ্চরত্ন সবজি, সাথে আলু ভাজি। চলো খাবার কোয়ালিটিটা কীরকম সেটা তোমাদেরকে জানাবো। ভালোই আছে। আমি এখন তারাপীঠের একটি হোটেলের সামনে আছি। তোমরা তো তারাপীঠে আসলে নিশ্চয়ই হোটেল খোঁজো। আমি তোমাদেরকে খুব চিপ রেটের মধ্যে হোটেলের সন্ধান দিচ্ছি। তোমরা এই হোটেলটাতে অতি অবশ্যই আসতে পারো, হোটেলটা কিন্তু খুব ভালো। আমি এখন আছি হোটেল বন্ধু, সেই হোটেল বন্ধুর সামনে। এই হচ্ছে হোটেল বন্ধু, তার এন্ট্রেন্সের জায়গা। এখান থেকে আমাদের এন্ট্রি করতে হবে। চলো ভেতরে, হোটেলের ভেতরে প্রবেশ করি। এই হচ্ছে আমি এখন হোটেলের ভেতরে প্রবেশ করলাম। ভেতরটা প্রবেশ করে সামনে দেখো ইন্টেরিয়ারটা খুব সুন্দর। এখন আমি যে হোটেল বন্ধু তার যে অনার আছে, তার অনারের সাথে আমি কথা বলাবো। নমস্কার দাদা। নমস্কার, জয় মা তারা। তারাপীঠের হোটেল অনেক আছে, অনেক পাওয়া যায়। আমাদের একটা ছোট্ট প্রতিষ্ঠান, আমরা ফ্যামিলি নিয়ে চলার চেষ্টা করি। আর আমাদের 365 দিন ফিক্সড, কৌশিকী অমাবস্যাটা বাদ দিই। 365 দিন ফিক্সড কেমন? যেমন 200 টাকা পার হেড সিস্টেমে আমরা ভাড়া দিই। ধরুন একটা দুজনের রুম নিলে তাহলে আপনার 400 টাকা ভাড়া পড়ছে। ওটা যখন এসি নেবেন, এসি চার্জটা আলাদা। আবার যদি একটা 3 জনের রুম নেন, সেটা ভাড়া পড়বে আপনার 600 টাকা, এসির চার্জটা ওটা আলাদা। বা শীতকালে যদি নেন, শীতকালে গিজারটা চার্জ আলাদা। এরকমভাবে 365 দিন আসবেন, একটাই ভাড়া, একটাই সব কিছু। যে কোনো অকেশনে আসবেন, আপনি রামপুর স্টেশনে নামবেন, যেই আসুন রামপুর স্টেশনে নামতে হবে। রামপুর থেকে অটো ধরে বলুন যে তারাপীঠ থানার কাছে নামবেন। থানার অপোজিটে রেলওয়ে টিকিট কাউন্টার, রেলওয়ে টিকিট কাউন্টারের ঠিক পিছনে। টিকিট কাউন্টার থেকে আমাদের হোটেলের 30 সেকেন্ড হার্ডলি ডিফারেন্স হবে। বয়স্ক মানুষ হলো 1 মিনিট ম্যাক্সিমাম। আর আমাদের হোটেল থেকে মন্দিরের দূরত্ব হচ্ছে পায়ে হাঁটা 3 মিনিট ম্যাক্সিমাম, 200 থেকে 250 মিটার ম্যাক্সিমাম। প্রথমে ফার্স্ট ফ্লোর যাচ্ছি। চলো ফার্স্ট ফ্লোরের রুমটা তোমাদেরকে আমি শেয়ার করছি, দেখো কি সুন্দর লাগবে। আর আশা করছি তোমাদের হোটেলের রুম পছন্দ হবে। এই সামনে একটা রুম হচ্ছে 005। চলো এই রুমটার ভেতরে আমি প্রবেশ করছি। এখন আমি ভেতরে প্রবেশ করলাম। দেখো প্রবেশের সামনেই কিন্তু একটা বড় মিরর রয়েছে, তার পাশে দেখো একটা বড় LED টিভি।
আর রুমগুলো কিন্তু খুব সুন্দর, কালারফুল, আর খুব দেখো জমজমাট ভালো। মানে বিছানাটাও খুব বিশাল বড় একটা বিছানা আছে, বেড আছে, 3-5 জন এখানে আপনারা ইউজ করতে পারবে। প্লাস তো মিরার দেখেই নিলে, আর এখানে এসিও আছে। এসি সমেত কত ভাড়া সেটাও আমি তোমাদেরকে জানাবো, তোমরা রুমটা আগে দেখে নাও। এই হচ্ছে বাথরুম, বাথরুমের ভেতরে দেখো গিজার লাগানো আছে, সাথে হচ্ছে কোমোড, আর এদিকে হচ্ছে একটা বেসিন দেওয়া আছে, সাথে একটা মিরার। বাথরুমটা কি বড় আর পরিষ্কার পরিচ্ছন্ন। তোমাদের কেমন লাগলো অতি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। তারাপীঠের তারামাকেও তোমাদেরকে দর্শন করালাম। এবার চলো বাড়ি ফেরার পালা। এবার আমি তারাপীঠের থেকে অটো ধরে যাব রামপুরহাট স্টেশনে। আমরা এখন রামপুরহাট স্টেশনে চলে আসলাম। এবার রামপুরহাট স্টেশন থেকে আমার ট্রেন আছে, হচ্ছে গণদেবতা এক্সপ্রেস, 5টা 10-এ টাইম। চলো প্ল্যাটফর্মের ভেতরে যাই। গণদেবতা এক্সপ্রেস 1 নম্বর প্ল্যাটফর্মে আসছে। कृपया ध्यान दीजिए, गाड़ी संख्या A30 গণদেবতা এক্সপ্রেস ডাউন চলে এসেছে। সামনেই হচ্ছে 3 নম্বর বগি। চলো আমি 3 নম্বর বগি থেকে উঠছি। এই হচ্ছে আমাদের ট্রেন, এটাই এখন আমাদের হাওড়া স্টেশনে যাবে। এবার আমার টোটাল কত খরচা হয়েছে সেটা তোমাদেরকে জানাবো, তোমরা সেটা স্ক্রিনে দেখে নাও। তারাপীঠের ভিডিও আমার এখানে শেষ হলো। ভিডিও তোমাদের কেমন লাগলো অতি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করো ও লাইক করে দিও। তাহলে চলো এবার নেক্সট একটা ভিডিওর জন্য ওয়েট করতে থাকো।